মাঘ মাসে পারলে এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। অর্থ আসবে ঝড়ের মতো, মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লবণ, যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করি। রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হলো নুন। তবে আমরা অনেকেই জানি না, নানাবিধ বাস্তুদোষ কাটানোর জন্য এবং গ্রহদোষ কাটানোর জন্য লবণ বা নুন অব্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লবণ বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনার সমস্ত বাস্তুদোষ দূর হবে, আপনার পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং আপনার উপর কেউ খারাপ কাজ করতে পারবে না। চলছে মাঘ মাস। এই মাঘ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের প্রত্যেক কটি দিনই খুবই শুভ। এই মাসে প্রচুর শুভ অনুষ্ঠান হয়ে থাকে। তাছাড়া এই মাঘ মাসে মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো হয়। মা বটন্তী কালীর পূজা হয়। অর্থাৎ এই মাসটি যেমন মা লক্ষ্মীর মাস, ঠিক তেমনইভাবে অশুভ শক্তি বিনাশেরও মাস। বন্ধুরা, মাঘ মাসে যে কোনো দিন আপনারা এই কাজটি করতে পারেন। কিভাবে এই কাজটি করতে পারেন সেই সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে বলে দেব। তার সাথে লবণের আর কিছু অব্যর্থ উপায় বলবো, যেগুলি আপনারা করে দেখতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। প্রত্যেক কটি উপায় একেবারে পরীক্ষিত এবং প্রমাণিত উপায়। তবে মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে জয় ভগবান নারায়ণের জয় একটি বার লিখে যাবেন এবং ভিডিওটি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই জানাতে হবে ঘরে কি বাস্তু দোষ আছে। যেটি বাস্তু দোষ আপনার ঘরে থাকে সেটা প্রমাণ করার একটি সহজ উপায় হচ্ছে, হয়তো আপনি অত্যন্ত ফুরফুরে মেজাজের বাইরে আছেন, কিন্তু যখনই আপনি ঘরে প্রবেশ করছেন তখনই হঠাৎ করে আপনার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তাছাড়া কারণে অকারণে পরিবারের সমস্ত লোকের সাথে মনোমালিন্য, খিটমিট যদি লেগে থাকে এবং যদি কোনোভাবে অনুষ্ঠান করতে চান, কোনো পূজা দিতে চান, আপনার পূজা দেওয়ার পথে সেই বাধা তৈরি হয়, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তির বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে যা আপনি ভালো কাজ করতে চাইছেন, যা আপনি শুভ অনুষ্ঠান করতে চাইছেন, তাতে আপনার বাধা আসছে। তাহলে অবিলম্বে আপনার ঘরের বাস্তু ঠিক করা উচিত। যে ঘরে বাস্তুদোষ থাকে সেই ঘরে কোনো রকমভাবে আর্থিক উন্নতি হতে পারে না। সেই ঘরেই পরিবারের সদস্যরা যে কাজই হাত লাগান না কেন, সেই কাজে প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হতে হয়। আপনার মধ্যে যে পজিটিভিটি আছে সেটা আপনার ঘরের বাস্তুদোষ শোষণ করতে পারে এবং আপনি কোনো রকম ভালো চিন্তা ভাবনা করতে পারবেন না। এর ফলে পরিবারে আর উন্নতি দিন দিন কমতে থাকবে আর আপনার প্রচুর খরচ হবে, হু করে বাড়তেই থাকবে। তাই বন্ধুরা, ঘরের বাস্তু খুব সহজ কিছু উপায়ে বলা যেতে পারে প্রায় বিনামূল্যেই সারানো যেতে পারে, কিন্তু সঠিকভাবে সেটি জানতে হবে। আপনি সাধারণত লবণ, অর্থাৎ সাদা লবণ, যেটি রান্নার ঘরে ব্যবহার করেন, প্রতিদিন খাবার হিসাবে গ্রহণ করেন, সেই সাদা লবণ দিয়ে এই উপায়টি করতে পারেন। তাছাড়াও আপনার ঘরে যদি সিন্ধুক লবণ থাকে তাহলে সিন্ধুক লবণও অত্যন্ত ফলপ্রদায়ী, সেটি দিয়েও আপনারা করতে পারেন। বন্ধুরা, এটা এমন নয় যে সিন্ধুক লবণ দিয়েই আপনাকে করতে হবে। তবে বন্ধুরা, বাস্তুদোষ সরাতে যে কোনো লবণই আপনি ব্যবহার করতে পারেন। সিন্ধুক লবণে যেটি হয় সেটি অতিরিক্ত বেশি শুদ্ধ হয়। এটি সাদা লবণের থেকে
আরও বেশি শুদ্ধ হয় এবং আরও বেশি কার্যকর হয়। তবে আপনি 2 দিনের মধ্যে যে কোনো একটি লবণ দিয়েই এই কাজটি করতে পারেন। প্রথমে যে উপায়টি আমি বলছি সেটি আপনারা প্রতিদিন করতে পারেন এবং সকাল 10টার আগে করার চেষ্টা করবেন, অর্থাৎ সূর্য আকাশের উপর দিয়ে যাওয়ার আগেই চেষ্টা করবেন। প্রতিদিন সকালবেলায় ঘর দূর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যে বাড়ি বা ঘর বাড়ি পরিষ্কার নয় সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করে না, মা লক্ষ্মী সেই বাড়িতেই প্রবেশ করেন না। এবং প্রতিদিন ঘর মুছবেন এবং ঘর মুছে যে জলটি হবে সেই জলের মধ্যে আপনারা সার্ফ বা ফিনাইল দিয়ে ঘর মোছেন, তার সাথে একটু সাদা লবণ মিশিয়ে নেবেন এবং তারপর ঘরগুলি মুছবেন। আপনারা চেষ্টা করবেন জলটি বাড়ির বাইরে ফেলার, যাতে বাড়ির উঠোনে যেন না ফেলেন। ঘরের মধ্যে বেসিনে না ফেলে আপনারা বাইরে কোনো জায়গায় ফেলার চেষ্টা করুন। এর ফলে আপনার বাস্তুর মধ্যে যে নেতিবাচক যেটি আছে, অর্থাৎ নেতিবাচক যে শক্তিটি আছে, যেটার ফলে আপনার বাড়ির আর উন্নতি হচ্ছে না, বাধা আসছে, সেটি আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু এই কাজটা আপনারা প্রতিদিন করতে পারেন এবং চেষ্টা করবেন সকাল 10টার আগে, অর্থাৎ দুপুর 12টার আগে অন্তত পক্ষে চেষ্টা করবেন। সূর্য যখন মাথার উপরে সেই সময়ের আগে, অর্থাৎ ঘর দোর ঝাড় দেওয়া বা মোছার কাজ সকালের দিকে করা উচিত, কখনোই মাঝ দুপুরে নয়। তাই সকালের দিকে কাজটি করার চেষ্টা করবেন। কাজটি আপনারা প্রতিদিন করতে পারেন, তবে বৃহস্পতিবার দিনটি খালি বাদ দেবেন। দ্বিতীয় যে উপায়টি করবেন সেটি করবেন আপনার বাড়ির বাথরুমে। বন্ধুরা, বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সব থেকে বেশি নেতিবাচক শক্তির বৃদ্ধি পায়। একটি গৃহস্থ বা একটি বাড়ির যে বাস্তু, তাতে নেতিবাচক শক্তি যে বিস্তার করবে তা কিন্তু বাথরুম থেকেই হয়। কিভাবে সেটি ঠিক করা যেতে পারে তার জন্য কিন্তু আপনাদের মাত্র 2টি কাজ করবেন। প্রথম হচ্ছে আপনারা এটি স্বচ্ছ পাত্র নেবেন এবং সেই পাত্র অর্থাৎ ট্রান্সপারেন্ট অর্থাৎ কাঁচের কোনো পাত্র, তার মধ্যে 1 মুঠো সাদা নুন রেখে দিতে পারেন। বন্ধুরা, শুধু এইটুকু করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।